Hello, my dear students. Welcome to my English class, English for today, class 5. Our today's lesson is lesson 1, 2, and the unit is unit 3. The content is সৈকত's family. তো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সৈকতের পরিবার সম্পর্কে জানবো। ইংরেজিতে তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে পরীক্ষায় এবং সেই প্যাসেজ থেকে অর্থ বুঝে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে হয়, যেমন ট্রু ফলস, আনসার দ্য কোয়েশ্চেন্স, WH কোয়েশ্চেন মেকিং, রিঅ্যারেঞ্জ। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের যে প্যাসেজটি দেওয়া থাকে সেই প্যাসেজটি অর্থসহ খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে আমরা সৈকত ফ্যামিলি অর্থাৎ সৈকতের পরিবার সম্পর্কে যে প্যাসেজটি দেওয়া আছে সেটি খুব ভালোভাবে বাংলা অর্থসহ পড়ব এবং এই প্যাসেজ থেকে রিঅ্যারেঞ্জ কিভাবে WH কোয়েশ্চেন তৈরি করতে হয় এবং রাইট ইউজ অফ ভার্ব, যে নতুন আইটেমটি তোমাদের দিয়েছে কিভাবে ভার্বের সঠিক ব্যবহার করবে সেই বিষয়টি অনুশীলন করব। তো প্রথমে আমরা প্যাসেজটি বাংলা অর্থ সহ খুব ভালোভাবে পড়ে নেব। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে। His father, Mr. Rashidul Islam, is a banker. তার বাবা মিস্টার রশিদুল ইসলাম একজন ব্যাংকার। But in his free time, Mr. Islam writes stories and listens to music. কিন্তু অবসর সময়ে মিস্টার ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন। সৈকত's mother is Mrs. মনোয়ারা ইসলাম। সৈকতের মা হলেন মনোয়ারা ইসলাম। She is a housewife. তিনি একজন গৃহিণী। In her free time, she enjoys sewing. তার অবসর সময়ে তিনি sewing মানে হলো সেলাই করা, সেলাই করতে পছন্দ করেন। She makes dresses. তিনি পোশাক তৈরি করেন। She often gets orders from her friends and neighbors. প্রায়ই তিনি অর্ডার পেয়ে থাকেন তার বন্ধুদের নিকট হতে এবং প্রতিবেশীদের কাছ থেকে। সৈকত ইজ ইন ক্লাস 5. সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট. সে একজন ভালো ছাত্র। He wants to improve his English, so he watches cartoons on TV every day. সে তার ইংরেজিতে ইমপ্রুভ মানে উন্নতি করতে চায়, অর্থাৎ আরো ডেভেলপ করতে চায়, তাই সে টিভিতে প্রত্যেক দিন কার্টুন দেখে। He also reads English books. সে ইংরেজি বইও পড়ে। He likes books about animals, especially tigers and lions. সে বই পছন্দ করে, যেমন বিভিন্ন পশুদের, স্পেশালি হলো বাঘ এবং সিংহের। তো আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে পেয়ার ওয়ার্ডে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর এখন দেখে নেব। 1 নম্বর প্রশ্নটি হলো, হোয়াট ইজ সৈকত's father's name? সৈকত's father's name is Mr. Rashidul Islam. সৈকতের বাবার নাম হলো মিস্টার রশিদুল ইসলাম। What is সৈকত's mother's name? সৈকত's mother's name is Mrs. মনোয়ারা ইসলাম। সৈকতের মায়ের নাম হলো মিসেস মনোয়ারা ইসলাম। What do his parents do in their free time? অর্থাৎ তার পিতামাতা তাদের অবসর সময়ে কি করেন? His father writes stories and listens to music. অর্থাৎ তার বাবা গল্প লেখেন এবং গান শোনেন। And his mother enjoys sewing in their free time. এবং তার মা অবসরে সেলাই করতে পছন্দ করেন। What does সৈকত do in his free time? সৈকত তার অবসর সময়ে কি করে? সৈকত watches cartoons on TV and reads English books in his free time. সৈকত অবসর সময়ে টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজির বিষয়ে বই পড়ে। What kind of books does সৈকত like? কোন ধরনের বই সৈকত পছন্দ করে? সৈকত likes books about animals, especially tigers and lions. অর্থাৎ সৈকত পশু পাখিদের বই পছন্দ করে, বিশেষ করে বাঘ এবং সিংহের। এবার আমরা সেই প্যাসেজ থেকে কিছু রিঅ্যারেঞ্জ শিখব। তো রিঅ্যারেঞ্জ মানে হলো কিছু ওয়ার্ড এলোমেলো করে দেওয়া থাকলে আপনি সঠিক ভাবে ওয়ার্ডগুলোকে বসিয়ে বা সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে।
তো আমি উত্তরগুলো পড়ে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু রিয়েলেন্স তোমাদের জন্য তৈরি করেছি। 1 নম্বর উত্তরটি হলো হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরি ডে। হি অলসো রিডস ইংলিশ বুকস। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস। এবার আমরা মেকিং WH কোয়েশ্চেন্স দেখব কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। তো এখানে একটি বাক্য দেওয়া থাকবে, যেমন মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, এবং একটি শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং সেই আন্ডারলাইন শব্দটিকে প্রশ্ন করতে হবে। তাহলে মিস্টার রশিদুল ইসলাম হলো একজন ব্যাংকার। তো ব্যাংকারকে যদি আমরা প্রশ্ন করি কি, মিস্টার রশিদুল ইসলাম কি, কি মানে হলো হোয়াট, অর্থাৎ ব্যাংকারের জায়গায় প্রশ্ন হবে হোয়াট। এবং এখানে ইজ হলে অক্সিলারি ভার্ব, অবশ্যই WH কোশ্চেনের পরে অক্সিলারি ভার্বটি বসাতে হবে। তাহলে আমরা হোয়াট এর পরে ইজ বসিয়ে নিলাম এবং বাকি যে বাক্যটি আমার আছে মিস্টার রাশিদুল ইসলাম আমরা পরে বসিয়ে নিলাম। তো এইভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। প্রথমে আমরা আন্ডারলাইন শব্দটিকে প্রশ্ন বানাবো, অর্থাৎ WH কোশ্চেন বানাবো। এরপর অবশ্যই একটি অক্সিলারি বসাতে হবে। এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব। পরের প্রশ্নটি হলো শি ইজ এ হাউসওয়াইফ। হাউসওয়াইফের নিচে আন্ডারলাইন করা আছে তিনি একজন গৃহিণী। তো গৃহিণী মানে কি, অর্থাৎ হোয়াট। হোয়াট অক্সিলারি বসবে ইজ এবং এরপরে বসবে শি, অর্থাৎ হোয়াট ইজ শি মানে তিনি কি, অর্থাৎ তিনি একজন গৃহিণী। এরপরের প্রশ্নটি হলো হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, অর্থাৎ সে চায় তার ইংলিশ ইমপ্রুভ করতে। তো ইমপ্রুভ হিজ ইংলিশে যেহেতু দাগ দেওয়া আছে, সে কি চাই, ইমপ্রুভ করতে চাই। তো কি মানে হলো হোয়াট, তাহলে আমাদের প্রশ্নটি করতে হবে হোয়াট দিয়ে। তো আমরা সেই আন্ডারলাইনের জায়গায় একটা হোয়াট বসিয়ে নিলাম। এবং এই প্রশ্নটিতে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে অক্সিলারি কিন্তু আমরা দেখছি না। তো অক্সিলারি যদি না থাকে, অর্থাৎ আগের প্রশ্নটিতে ইজ ছিল অক্সিলারি, তো অক্সিলারি ভার্ব না থাকলে খেয়াল করো ওয়ান্টস এর পাশে, অর্থাৎ ওয়ান্টস শব্দটিতে একটি এস রয়েছে। এই এস এর মানে হলো অক্সিলারি হবে ডাস। মনে রাখবে এস থাকলে ডাস। তাহলে আমরা অক্সিলারি বসিয়ে নিলাম ডাস। এরপরে হি ওয়ান্ট বসিয়ে নিলাম। তাহলে আমাদের প্রশ্ন তৈরি, হোয়াট ডাজ হি ওয়ান্ট। তাহলে একটি বিষয় আমরা শিখলাম, যদি আমাদের কোনো অক্সিলারি না থাকে সেক্ষেত্রে আমরা যদি এস দেখি ভার্বের সাথে, সেই এস এর বদলে আমরা একটি ডাস অক্সিলারি হিসেবে বসিয়ে নিব। এবারে পরের প্রশ্নটা হলো হি রিডস ইংলিশ বুকস। সে ইংরেজি বই পড়ে। তার মানে সে কি পড়ে, কি মানে হলো হোয়াট। তো আমরা ইংলিশ বুকস এর জায়গায় হোয়াট দিয়ে প্রশ্ন করলাম। যেহেতু রিডস এ একটি এস রয়েছে, আমরা অক্সিলারি বসাবো ডাস, এস এর বদলে ডাস, এবং হি রিডটা আমরা পাশে বসিয়ে নিলাম। আমাদের প্রশ্ন হলো হোয়াট ডাজ হি রিড, অর্থাৎ সে কি পড়ে। শি মেক্স ড্রেসেস মানে সে ড্রেস তৈরি করে। তার মানে সে কি তৈরি করে, তাহলে কি মানে হোয়াট। তো ড্রেসের জায়গায় আমরা প্রশ্ন করলে হোয়াট পেলাম। আবার মেয়েটি কিন্তু একটি এস আসছে, এস এর মানে হলো অক্সিলারি ডাস। তো এস এর জন্য আমরা একটি অক্সিলারি বসিয়ে নিলাম ডাস। এরপর আমরা শি মেক বসিয়ে নিলাম। তাহলে আমাদের প্রশ্নটি হলো হি, অর্থাৎ হোয়াট ডাজ শি মেক, তার মানে সে কি তৈরি করে। সর্বশেষ প্রশ্নটি হলো সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বাস করে। তার মানে যেহেতু এখানে সৈকত ইসলামের নিচে আন্ডারলাইন করা আছে সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বাস করে, তার মানে কে বাস করে। সৈকত ইসলামকে যদি আমরা প্রশ্ন করি কে বাস করে, কে মানে হলো হু লিভস উইথ হিজ প্যারেন্টস। তো এখানে একটি প্রশ্ন করতে পারে, এখানে কিন্তু আমি কোনো অক্সিলারি বসাইনি। এই যে লিভস এর এসটি মানে ডাস, তো লিভস সরাসরি আমরা এ ধরনের ভার্বটি বসিয়েও কিন্তু প্রশ্ন তৈরি করতে পারি। এইভাবে তোমরা WH কোয়েশ্চেন গুলো তৈরি করতে পারো। এবার আমরা কিছু রাইট ইউজ অফ ভার্ব দেখবো, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। এই প্রশ্নটিতে একটি বাক্য দেওয়া থাকবে এবং ব্রেকেটের ভিতরে একটি শব্দ দেওয়া থাকবে। খালি ঘরটিতে শব্দটির ব্যবহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো এখানে মূলত মাঝে মাঝে এস যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, কিংবা সেই শব্দটি যে শব্দটি দেওয়া থাকবে সেটি সোজা বসিয়ে দিতে হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো কখন কোন কাজটি করতে হবে। এবার প্রথম প্রশ্নটা হলো সৈকত ইসলাম লিভ উইথ হিজ প্যারেন্টস। এখানে উত্তর আমি বসিয়েছি লিভস, কিন্তু এই এসটি কেন আমি বসালাম। এখানে সৈকত ইসলাম হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই বিষয়গুলো বোঝার জন্য তোমাদেরকে পার্সন বুঝতে হবে। পার্সন হলো 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট মানে আমি, অর্থাৎ আমি, আমরা, আমাদের হলো ফার্স্ট পার্সন। আবার তুমি, তোমরা, তোমাদের, অর্থাৎ ইউ,
ইউ, ইয়োর এগুলো হলো সেকেন্ড পার্সন। এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া বাকি যা আছে তাই হলো থার্ড পার্সন। তাহলে আই, মি অর্থাৎ আমি আমার হলো ফার্স্ট, ইউ, ইয়োর হলো সেকেন্ড। তাহলে সৈকত ইসলাম কোন পার্সনে পড়লো? তাহলে সৈকত ইসলাম হলো থার্ড পার্সন, মানে আমি দলেও পড়লো না আবার তুমি দলেও পড়লো না, মানে ফার্স্ট পার্সন হলো সেকেন্ড পার্সন হলো। তাহলে যেহেতু ফার্স্ট সেকেন্ড পার্সন কোনোটাই না, তাহলে সেটি হবে থার্ড পার্সন। তো থার্ড পার্সন আবার সৈকত ইসলাম কিন্তু একজন, তো সেরকম থার্ড পার্সন হয়ে যদি একজনকে বোঝায় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে একটি এস যুক্ত করব। আশা করি তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সনের বিষয়টি বুঝতে পেরেছো। মনে রাখবে ফার্স্ট পার্সন হলো আই, উই, মি অর্থাৎ আ জাতীয়, আমার, আমাদের, আমি এগুলো হলো ফার্স্ট পার্সন, এবং তুমি, তোমার হলো সেকেন্ড পার্সন। তাহলে সৈকত ইসলাম কিন্তু আমি কিংবা তুমির মধ্যে পড়ছে না, তাহলে সৈকত ইসলাম হলো থার্ড পার্সন। তো থার্ড পার্সন হয়ে একজনকে বোঝালে আমরা একটি এস যুক্ত করব। ঠিক একইভাবে শি এনজয় সুইং, এখানেও আমরা এনজয়ের সাথে একটি এস যুক্ত করেছি, কারণ শি হলো ফার্স্ট পার্সনের দলেও পড়ে না বা সেকেন্ড পার্সনের দলেও পড়ে না। ফার্স্ট পার্সন হলো আই, উই, আওয়ার, সেকেন্ড পার্সন হলো ইউ, ইয়োর। এই দুই দলে না পড়লে শি হবে থার্ড পার্সন, এবং শি মানে একজনকেই বোঝানো হচ্ছে। তো থার্ড পার্সন হয়ে যদি একজনকেই বোঝানো হয়, অর্থাৎ এখানে একজন মাত্র ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে একটি এস যুক্ত করে নেব। ঠিক পরের প্রশ্নটিতেও শি যেহেতু থার্ড পার্সন এবং একজন বোঝাচ্ছে, শি মানে সেই সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন, তাহলে সেক্ষেত্রে আমরা মেকের সাথে একটা এস বসালাম, মেক্স। পরের প্রশ্নটিতে হিও কিন্তু থার্ড পার্সন। আমি বলে রাখি ফার্স্ট পার্সন হলো আই, উই, আওয়ার, আবার সেকেন্ড পার্সন হলো ইউ। তাহলে হি হলো ফার্স্ট সেকেন্ড কোনোটির মধ্যেই পড়লো না, থার্ড পার্সন। তো থার্ড পার্সন হলে আমরা ভার্বের সাথে একটি এস বসাবো। তাহলে আমরা এখানে তিনটি থার্ড পার্সন চিনলাম। একটি হলো যে কোনো নাম, যেমন সৈকত ইসলাম একটি নাম, যে কোনো নাম হলো থার্ড পার্সন। আবার হি, শি এগুলো থার্ড পার্সন এবং সিঙ্গেল একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে এরপরে যে ভার্বটি বসে এই ভার্বগুলোর সাথে আমরা অবশ্যই একটি এস যুক্ত করব। এটি কিন্তু রাইটিং অফ ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। তো আশা করি তোমরা রাইটিং অফ ভার্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমার প্রত্যেকটি ভিডিওতে লেসন ভিত্তিক প্যাসেজ থেকে আমি রাইটিং অফ ভার্ব কিভাবে তোমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করবে সেগুলো খুব ভালোভাবে অনুশীলন করবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।